কিছু কইব না, কিছু কইবেন কি ভাই? আপনি কি বলতে চান? অনেক কিছু বলেন দেখি, আপনি অনেক কিছু কি বলতে, কি জানতে চান? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। ভাই আমার জীবন এখন শুরুই হয় নাই। মানুষের জীবনটা শুরু হয় কোত্থেকে বলেন? মানুষ ছোট থেকে বড় হয় একটা আশা নিয়ে, তাই না? আমার সেই আশাটাই ভাই পূরণ হয় নাই, তাইলে আমার জীবনটা শুরু হলো কোত্থেকে বলেন আপনি? এর উত্তর দেন আপনি। দিচ্ছি, আপনার নাম কি? আমার নাম আশা। এই আশা নাম নেওয়ার পরে কইতাছেন আপনার আশা নাই? আমার আশাটা পূরণ হয় নাই ভাই। ছোট থেকে বড় হইলাম যে মানে একটু বড় হই, এটা প্রেম টেম করব। ভাই আমার জীবনে প্রেম আসলো না। কারণ কি জানেন, আমি নাকি অনেক রাগী। যে ছেলেই আমারে দেখে বলে না ওর কাছে গেলেই ও মানে মাথায় তুলে আচার দিব। মানে ছোট থেকে একটু এরকম ছিলাম তো। যাক, একটু ভাবলাম যে প্রাপ্ত বয়স হোক, একটা বিয়ে শাদী দিব। ভাই যে বেটাই বিয়ের মানে আসে ঠিকই, কিন্তু দেখে কয় না এর বাড়িতে নিলে পরে আমি নিজে বাড়ি থাকতে পারবো না। ভাই এই করতে করতে ভাই আমার বয়স এখন 14 পার হয়ে 15-তে পড়তেছে। আর কতদিন বলেন? আমরা কি দর্শকদের জন্য বলবো যে আপনার জন্য একটা 18 বছরের ছেলে খুঁজতে? আপনারে বলা মানেই তো দর্শক জানবে। আপনাদের দিয়ে কিচ্ছু হবে না। একটা প্রেমিকও খুঁজে দিতে পারলেন না, বুড়া হয়ে যাইতেছে, একটা পাত্রও খুঁজে দিতে পারলেন না। অথচ চাইছেন জিজ্ঞাসা করতে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বলেন। শেষই তো হয়ে গেল ভাই, শেষ হয়ে যাইতেছে। 14 বছর বয়সে কেমনে শেষ হয় আমি তো বুঝলাম না। এই তো শুরু। ওইটা তো ভাই কইলাম 14, কিন্তু আসলে তো বয়স থাক ওই আর কি, বুঝে নেন আর কি। আর না আমার একটা বিয়ে শাদী দেন ভাই। আম্মা এই আম্মা, তোমার এত বড় মায়া দেখতে তোমার 14 বছর বয়স? সি সি সি, এই মেয়েটার মাথাও না পাগল হয়ে গেছে। এই মেয়েটাও আমার মতন বিয়ে করতে চায়, বুঝছেন? কিন্তু এইখানে সেই পরিচয় হইলো। এখন দেখেন হুট করে ভাবছে যে মানে পাত্র তো এসে যাবে এই জন্য আমাকে মা ডাকা শুরু। আম্মা তুমি বিয়ে করার লাগা আমারে অস্বীকার করতেছো? ছি, আমি চিনি না তো। যাও, এমন মা আমার লাগবে না। যা। আচ্ছা আপু, আপনারা যে এই পার্কে দুইজন মানে বসে আছেন পাশাপাশি, আপনারা কি আসলেই মামে নাকি অন্য কেউ? আমার মা। তোর বাপের নাম কি? এবার বুঝতে পারছেন তো আপনারা? আমার বাপের নাম মনির। হ্যাঁ, মনির শেখ। ও আমি চিনি না বাবা। এখন তো কইবাই ছিল না, এখন তার এই ভাই ভিডিও করেন না তো, এমনি প্রচুর মেজাজ খারাপ আছে। ভিডিও করেন না। মানে বাড়ির থেকে জঙ্গলে আসলাম যে একটু শান্তিতে বসবো, মাথাটা ঠান্ডা করব, কিন্তু আপনাদের যন্ত্রণায় তাও পারলাম না। কি করবো আপা বলেন? চারিদিকে তো ভাইরাল আর ভিউয়ের যুগ, তো আমরা যেখানে ভিউ আছে সেখানেই দৌড়াই। তার মানে কি আপনি ভাইরাল করার জন্য আসছেন? জি, আপনি বুঝতে পারেন। তাইলে ঠিক আছে ভাই, একটু ভালো করে ভিডিও করেন যাতে ভাইরাল হইতে পারি। ঠিক আছে, থাক এই পর্যন্তই, আর না।